কি দিয়ে ইফতার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেজুর দিয়ে ইফতার করতেন, কখনো পানি দিয়ে ইফতার করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি সে খেজুর না পায় তাহলে পানি দিয়ে ইফতার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির পূর্বে, মাগরিবের পূর্বে ইফতারির সময় যদি তিনি কাঁচা খেজুর পেতেন তাহলে কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তা না পেতেন, শুকনো খেজুর পেতেন, তাহলে তিনি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা এবং শুকনো কোনোটাই না পাইতেন তাহলে তিনি পানি দিয়েই ইফতার করতেন। আমরা চেষ্টা করব যে অবশ্যই খেজুর পাইলে অবশ্যই খেজুর দিয়ে, না পাইলে অবশ্যই আমরা পানি দিয়ে ইফতার করব। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ইফতার করায় সে যেন খেজুর দিয়ে ইফতার করায়। যদি সে তা না পায়, যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে যেন সে ইফতার করায়, সেটা হলো পবিত্র। অতএব আমরা যদি কোনোটাই না পাই তাহলে অবশ্যই ইফতারিতে আমরা পানি দিয়েই, এক ঢোক দুই ঢোক পানিতে ইফতার করব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একে অপরের ইফতার খাওয়াবে, আর যে ব্যক্তি অন্যকে ইফতার খাওয়াবে হুবহু তার সমপর্যায়ে তার সওয়াব, তার নেকি দিয়ে দেওয়া হবে। অবশ্যই একে কমতি দেওয়া হবে না, কারণ নেকি কমতি হবে না, একে অপরের পূর্ণ নেকি এবং সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা যারা আশা করি যে একজনকে খাওয়ালে মনে হয় তার নেকিটা কাটা যাবে, অসম্ভব। নেকি কাটা হবে না, অবশ্যই পূর্ণ মাত্রায় যে খাওয়াবে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি খেয়েছেন তার নেকির কমতি হবে না।